গাছের আমগুলো তো পেকে যাচ্ছে, এগুলো কি নামাতে হবে না? রাখার দরকার নেই। কি সব করে, দেশের লোক খেতে পাচ্ছে না আর আমার বাগানে আম কাঁঠাল ভরপুর। এগুলো মানায় না, এগুলো মানায় না। না, এই কাদের জন্য আমি করি এগুলো? হ্যাঁ, আমার সব কিছু তো জনগণের জন্য, দেশের জন্য। সব আমি বিলায় দিছি। আমার কাছে কাঁঠাল থাকবে কেন? মানুষ খাবে। আমার কাছে আম থাকবে কেন? মানুষ খাবে। কি সব করছে? কাকা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি বাবা। গাড়ি পরিচর্যা হচ্ছে নাকি? না, গাড়িটির একটা পরিকল্পনা আছে তো, ওইগুলো দেখছি আর কি। না দেখেন, ঠিক আছে, শখের গাড়ি। না না, অবশ্যই অবশ্যই, তোমরা তো বুঝোই তো। তুমি একটা খুব ভালো জিনিস দিয়েছো, বুঝছো? এটা আমার প্লেজার দাদা। আপনার কাকা কিছু দিতে পারে না? না, সেটাই না। তুমি যে এইরকম একটা জিনিস আমাকে দিয়েছো, এর জন্য তোমার কাছে শত অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কাকা দেখেন, মাল তো শালা পুরাই বোকা। কি আর কব, এই ভাঙড়ি গাড়িটা আমি মনে করি না, মাত্র নাম মাত্র মূল্যে মনে করেন যে ভাঙড়ি দোকান থেকে কিনেছি, কিনে এক মনে করেন অ্যান্টিক মাল বলে চালাই দিছি। এই শালা তো মনে করলে হলে গাড়ির প্রেমে পাগল। এখন তুই যখনই আসি তখনই খালি গাড়ি গাড়ি আর গাড়ির গেটা পছন্দ। আগে থাকতো কি করেন দেখেন, মাথা হেলমেট টেলমেট লাগাই দিয়েছে, দেখ কষা একটু কথা না করলে তো বুঝতে পারবে না। মানে কি ঘটনা কি করেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, কি ঘটনা কি তোমার? মানে তোমার গেটারই তো শুনো, আমরা তো হচ্ছে হলো বংশীয় মানুষ একটা, বুঝলে না? তাই নাকি? আগে তো শুনেছিলাম তুই বংশ একটু কিরম কিরম ছিল। তোমার কাছে মিথ্যে কথা কব না, কিন্তু শুনে একটা কথা, তোমার দাদার নাম তুমি জানো? তার বাপের নাম কি তুমি জানো? ভুলে গেছো? তার মানে কি তুমি তোমার দাদার বাপের নামই জানো না? না। তাইলে আমার দাদা যে চোর আছিল, হ্যাঁ, আমার দাদা যে চোর আছিল, এটা কয়দিন পর কিন্তু মানুষজন ভুলে যাবি। এই তোমার প্রথম শেষ হলে শেষ, তাই না? তাহলে এই যে একটা গাড়ি তুমি আমাকে একখান দিছাও, তুমি তো মনে করছো আমি একটা বোকা বা আমি একটা বলদ, এরকম মনে মনে তোমার হইতে পারে। তুমি আমাকে ভাবতে না, ধরো যদি তোমার মনে হয় তোমার সাথে আমার সেই সম্পর্ক না, ঠিক আছে, সম্পর্ক না, কিন্তু অনেকে মনে করে যে আমি বলদ। কাকা শোনো, ওই কাঁচ আর হীরার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তা ঠিক আছে, তাইলে এখন শোনো, কারণ হচ্ছে টাকা পয়সা তো ধরো কম কামাইনি, আমি তো মনে করো সর্বদলীয় লোক। যখন সরকার ধরে থাকে তখন সেই সরকারের আমি লোক। এই বাংলো বাড়িটা কবে কিনলে? এই বাংলো বাড়ি নিয়ে এটা একটা রাজা ফেবর আছে, বুঝলে? এই বাড়িটা নেওয়ার পিছনে একটা কারণ আছে, কারণ বাড়ি থাকবি, গাড়ি থাকবি, এগুলো না থাকলে টাকা তোমার কম নাই। আরে 5 তারিখের পরে যে কামাসি, এই 5 তারিখের কামাই দিয়ে তো দাদা পরদাদার ঐতিহ্য ইয়ে করে রাখছি, বাঁধা রেখে দেবো। মানে তুমি এখন ইন্টারনেটে ছাড়িয়ে দেবো, মনে করো এই গাড়ির সাথে আমার একটা ছবি তুলবো, তুলে আমার ছবির সাথে আমার দাদার মুখটা লাগাই দেবো, এই লাগাই দিয়ে মনে করো সে একটা ঐতিহ্য, হাতে একটা লাঠি নিয়ে দামা একটা ছবি তুলবো, তুলে বলবো যে আমার দাদা অমকের মানে গাড়ি ছিল, ব্রিটিশ আমলে আমার দাদা 2 গাড়ি চালাচ্ছে। তাহলে চিন্তা করো আমার বংশের নাম কোথায় চলে গেল, মানুষ মনে রাখবি? প্রমাণই নাই, প্রমাণ আছে, যুগে ছিল না। তাহলে আর মনে করো 2জন লেখক একদিন ইতিহাস লেখা লিবো, ইন্টারনেটে ছেড়ে দেবো যে পাঁচু নাটোরের পাঁচু, বিখ্যাত পাঁচু, তার কি আছিল অতীত ইতিহাস কি। আর এই বিশাল বাগান বাড়ি টাকা দিলিস না? এ বাবা, এগুলো টাকা লাগে, এখনকার দিনে ব্রেন থাকা লাগে, ব্রেন, সময় ব্রেন। তুমি মনে করো ব্রেন দিয়ে এগুলো অর্জন করতে হয়, টাকা দিয়ে অর্জন করা লাগে না। তুমি জানো যে 5 তারিখের পরে আমার যে পট পরিবর্তন হয়েছে, যে পরিমাণ কালেকশন হয়েছে, সেই কালেকশন দিয়ে ধরো তো তোমার আগেকার দিন 10-15 বছরে কি কামাই করেছে, আমি 5 তারিখের পরে মনে করো তার বেশি কামাই করে ফেলেছি। আর গত 16 বছর তো করেছি। ওই সময়ও করেছি? কি আরে পাগলা, আমরা তো, আমি তোমাকে কি বললাম, সর্বদলীয় সর্বগঠনতন্ত্রের আমি বিয়ে চেঞ্জ করা লোক। তো মনে করো ক্ষণে ক্ষণে আবার পরিবর্তন হবে, ব্রেন রং পরিবর্তন হবে, যখন তখন আমি সেই দলের লোক। কঠিন ব্যাপার, বুঝলো? তাহলে তুমি যদি মনে করো একটা গাড়ি বিক্রি করে মতো 6 লাখ টাকা লাভ করতে পারো, তাহলে আমি এই গাড়ি 6 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে কত কোটি টাকার বিজনেস করবো, এটা তুমি ভাবো। তুমি শুনো, আমার জাদুঘর হবে, পাঁচু জাদুঘর। মানে তুমি টাকা দিয়ে সম্মান কিনে হবে। ফোন আসছে রে বা, তোমার না আমার, তোমার দেখো তো তো কি করছে ওর টাইমে কে যে ফোন দিল? হ্যাঁ হ্যালো, একটু ব্যস্ত আছে, কাকার সাথে আসি বাগান বাড়ি, কাকার নতুন বাগান বাড়ি গেছে, আম কাটালে ভরপুর বাগান বাড়ি, তো ঐতিহ্য ভাই।
খারাপ খবর মানে কি খারাপ খবর? ছাপাখানা লাল করে দিছে। কিসের ওমা। বাবা? কি হচ্ছে? কাকা তুমি ওই যে সুব্রত বাইন তোমার লোক ছিল না? সুব্রত, হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে, কি হচ্ছে? আমার বাঁ হাত যায় না তো। পিছন লাল করে দিছে সেনাবাহিনী। কি কও? হ্যালো হ্যালো, মরছি। শোনো, কোনো কথা হবে না। আমার দলের কোনো সদস্য কোনোদিনই ছিল না, কোনোদিনই আমার দলের সদস্য, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি আমাদের দলে থাকতে পারে না। আমাদের ঐতিহ্য, আমাদের ঐতিহ্য অনেক প্রাচীন। এই প্রাচীন দলে কোনো সন্ত্রাসীর জায়গা নেই, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, কোনো ধরনের স্থান আমাদের এই দলে নেই। আমরা তাকে বহিষ্কার, সে যদি কোনো পদ পেয়েও থাকে কৌশলে, তাকে বহিষ্কার করা হলো। এখনই প্রজ্ঞাপন জারি করে দাও। এই ধরনের সন্ত্রাসী, এই ধরনের চাঁদাবাজি দেশের শত্রু, জনগণের শত্রু, মানবতার শত্রু। এই মানবতার শত্রুদেরকে কখনোই এই দল মেনে নেবে না। এই তৃণমূল পর্যায়ে যারা দেশকে, জনগণের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদের জন্য আজকে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের মতো নেতৃবৃন্দরা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তুমি এখনই প্রজ্ঞাপন জারি করে দাও, সব জায়গা বলে দাও অ্যালার্ট, এইরকম ভাবে বলা শুরু করে দাও। সে কখনো আমাদের লোক ছিল না। শোনো, ফোন কাটলাম কিন্তু তোমার চরিত্রই তো আমি বুঝতে পারছি না। মানে? মাল তো তোমার এখন সেনাবাহিনী পাছা লাল করে দিছেন, তুমি পল্টি মেরে দিলে। অন্যায়কে কখনো স্বীকার করা যাবে না। আরে শালা, এই জীবনের নিয়ম, অন্যায়কে কখনো স্বীকার করা যাবে না। যখন যে অন্যায়কারী হবে সেই আমাদের লোক না। পলিটিক্স, হ্যাঁ, পলিটিক্সের মতো রাজনীতি ঢুকে গেছে। রাজনীতি ঝালু পলিটিশিয়ান, ঝালু তোমার। এই যে আমার এ বলি আর আমার নয় মানায় গুরু, এটা তোমার, তুমি সত্যি গুরু একটা সেই মাল।